চলতি বছরের মে মাসে বাংলাদেশে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। দেশীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো কিছুটা ক্ষতির সম্মুখীন হলেও প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সর্বত্র বহনযোগ্য ও স্ট্যাবল ইন্টারনেট সুবিধার কারণে ইতোমধ্যে স্টারলিংক ইন্টারনেট বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিয়ে আশপাশের দেশগুলোয় ইন্টারনেট সেবা দিতে চায় স্পেসএক্সের সহযোগী সংস্থা স্টারলিংক। সম্প্রতি পিটিআরসিকে দেয়া চিঠিতে স্টারলিংক বলছে তারা বাংলাদেশকে পয়েন্ট অফ প্রেজেন্স বা পপ হিসেবে বিবেচনায় নিয়ে আশপাশের পপ ও দেশগুলোয় সেবা দিতে ব্যান্ডউইথ নিতে চায়। প্রস্তাবনায় তারা বাংলাদেশকে একটি হাব হিসেবে ব্যবহার করে এর পার্শ্ববর্তী দেশগুলো বিশেষ করে ভারত, নেপাল, ভুটান এবং মিয়ানমারে উচ্চগতির ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ করতে চায়। এক্ষেত্রে স্টারলিংক বাংলাদেশের স্থানীয় কোনো অপারেটরের সাথে অংশীদারিত্ব করতে আগ্রহী। শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন স্টারলিংকের এই পদক্ষেপটি বাংলাদেশ থেকে ভারত, নেপাল, ভুটান এবং মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে নিজেদের একটি আঞ্চলিক পরিষেবা প্রদানকারী হিসেবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা। স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড ইতোমধ্যে দেশের 4টি স্থানে তাদের স্থানীয় গেটওয়ে স্থাপন সম্পন্ন করেছে। 2টি গেটওয়ে গাজীপুরের হাইটেক পার্কে এবং বাকি 2টি যথাক্রমে রাজশাহী এবং যশোরে স্থাপন করা হয়েছে। পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি হচ্ছে স্টারলিংক, যা পুরো বিশ্বকেই উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারে। স্টারলিংক বলছে তারা বাংলাদেশের পপ থেকে সিঙ্গাপুর ও ওমানে নিজেদের পপের সঙ্গে সংযোগ স্থাপন করতে আইপিএলসি চালু করতে চায়। প্রতিষ্ঠানটি আরও বলছে এই আইপিএলসির সংযোগগুলো বাংলাদেশের স্থানীয় বা অভ্যন্তরীণ কোনো বিষয়ের উপর প্রভাব ফেলবে না। বাংলাদেশের প্রতিটি ব্যবহারকারী স্থানীয় ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে ও স্থানীয় আইপি ট্রানজিটের মাধ্যমে রাউট হবে। ফলে বাংলাদেশের অভ্যন্তরে সব কার্যক্রম নিরাপত্তা, আইনানুগ আড়িপাতা ও কন্টেন্ট ব্লকিং বিধান প্রযোজ্য হবে। তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা জানান এই অঞ্চলে ভুটানে স্টারলিংক সেবার ক্ষেত্রে ব্যান্ডউইথ আসে সিঙ্গাপুর থেকে। দূর থেকে ব্যান্ডউইথ আনতে গিয়ে মান খারাপ হয় এবং খরচ বেশি পড়ে। দূরত্বের দিক থেকে বাংলাদেশ কাছে, ভুটান ও নেপালের মতো দেশগুলোয় সেবা দিতে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নেওয়া লাভজনক। স্টারলিংকের এই উদ্যোগকে একটি বিশাল সুযোগ হিসেবে দেখছেন অনেকেই, কারণ বাংলাদেশের এখানে 2টি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। একটি হলো দেশে প্রচুর পরিমাণে অব্যবহৃত ইন্টারনেট ব্যান্ডউইথ পড়ে আছে। সেই পড়ে থাকা ব্যান্ডউইথ স্টারলিংকের কাছে বিক্রি করে বাংলাদেশ প্রচুর লাভবান হতে পারে, কারণ স্টারলিংকের একটি গ্রাউন্ড স্টেশন পরিচালনায় প্রচুর ব্যান্ডউইথ প্রয়োজন হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সুবিধাটি হলো দেশের অভ্যন্তরীণ ইন্টারনেট নিয়ন্ত্রণ বা ফিল্টারাইজেশন। সর্বোপরি এটা বাংলাদেশের জন্য অনেক বড় সুযোগ এই কারণে যে ভবিষ্যতে এশিয়াতে ইন্টারনেট ব্যবস্থার রাজত্ব কায়েম করার সবচেয়ে বড় হাব। তাছাড়া ভৌগোলিক, কূটনৈতিক ও অবকাঠামোগত খরচের অবস্থান বিবেচনা করে ভারত কিংবা চীনের চেয়েও সুযোগ অনেক বেশি রয়েছে বাংলাদেশের। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।